রণে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমিই উদ্ধার করিব। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা। শিব পুরাণ শাস্ত্রে লোকনাথ বাবার পুজো করার বিধি আমরা খুঁজে পাই। যে ব্যক্তি কালো জাম বা তালশাঁস এবং শাপলা ফুল দিয়ে নিষ্ঠাভাবে ভক্তি ভরে বাবার কাছে তার তিরোধান দিবসে শোভবেন, বাবা তার জীবনের সকল বিপদ বাধা বিপত্তি থেকে রক্ষা করিবে। 19শে জ্যৈষ্ঠ 1433 বুধবার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান দিবস ও পূজা। ইংরাজি 3রা জুন 2026। পূজাবিধি সম্পন্নের পর পাঁচালী বা ব্রতকথা শ্রবণ করা অত্যন্তই স্বাস্থ্যদায়ক। আর মহাযোগী লোকনাথ বাবার পাঁচালী শ্রবণ করা মানে ভক্তদের জীবনে বিপদ বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া। তাই চলো শ্রবণ করে নিই। ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথেরও জয়, পাপী তাপী উদ্ধারিতে হলেন উদয়। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জনমিল লোকনাথ ঘোষাল গৃহেতে। পিতা রাম কানাই ঘোষাল কমলা দেবী মাতা, ধর্মপরায়ণা তিনি সতী পবিত্রতা। 11 বর্ষ যাবে লোকনাথ হলো, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করি তার ত্যাজি পরিজন, গুরু সঙ্গে কালীঘাটে করে আগমন। বেণী মাধব বাল্য সঙ্গী সঙ্গেতেই ছিল, শিষ্যদ্বারে গুরু নানা যোগ শিখাইল। তারপর আসে তারা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরু সঙ্গে শিষ্য 2 জন, পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে, উপস্থিত হন মক্কা মদিনা নগরে। কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে, কোরআন ও শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেণীমাত সঙ্গেতে, উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে। দাবানল জ্বলে ওঠে বনের ভিতরে, অগ্নি থেকে বের করে বিজয়ী গোস্বামীরে। বেণী মাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসেন বারদি গ্রামেতে। বাবাকে প্রথমে কেহ চিনিতে না পারে, পাগল বলিয়া সবে উপহাস করে। একদিন 2 ব্রাহ্মণের পৈত্রা জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতঃপর আশ্রম হইল বারুদিতে, বহু ভক্ত শিষ্য সেটা লাগিল আসিতে। পাপী তাপী রোগী কত আসিল তথায়, সবার কষ্ট বাবা করে নিরাময়। শিষ্য আর ভক্তের বাবা বলেন এ কথা, আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে সেবা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে। আমি নেই এই কথা করো না মনেতে, ছিলাম আছি থাকবো সদা তোমাদের মাঝেতে। জলে স্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সব বর্ণিবারে বারে। 160 বৎসর বাবা বয়স হইল, মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হইল। 1297 সাল 19শে জ্যৈষ্ঠতে দেহত্যাগী যান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবার চিত্ত রাখিবে যতনে, অন্ন কষ্ট থাকিবে না তাহারও ভুবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পৌত্র সহ সবে আনন্দেতে থাকিবে। বাবারও পাঁচালী যে বা পড়ে কিংবা শোনে, পুণ্যবান সেই জন সদা রেখো মনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে, তার নামে মহামন্ত্র এই মত ধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত অতীব হইবে। তো মহাযোগী লোকনাথ বাবার পাঁচালী সমাপ্ত হইল। জয় লোকনাথ বাবার জয়।